তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়াতে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আর এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু এক পাল্লায় যদি দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটি তাসবিহের ওজন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার সিজদা করে, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলে একবার বান্দা যদি আল্লাহর কুদরতি পায়ে মাথা অবনত করে যখন সিজদায় লুটিয়ে পড়ে, একটি সিজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা সিজদার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। সুতরাং সিজদা করতে হবে কাকে বলেন? প্রশংসা করতে হবে কার? সকল ক্ষমতার মালিক একমাত্র কে? সকল প্রশংসা করার একমাত্র মালিক কে? সব কিছুর ক্ষমতার মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তাহলে সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য আমাদেরকে সাময়িক একটু সময়ের জন্য পাঠিয়েছেন। এই সময়ের মধ্যে যদি নেক আমল করে যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবনটা আমার জন্য প্রশস্ত করে দিবেন। আর যদি নেক আমলবিহীন যদি কবরে যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। কবরের মাটি তৈরি থেকে এমন জোরে চাপ মারবে, সারা জীবনের শোক বাবাজিরা আপনাকে আমাকে কবর মিটিয়ে দিবে। কবর কালদণ্ড হয়ে যাবে জান্নাতের বাগান, কালদণ্ড হয়ে যাবে জাহান্নামের গর্ত, জান্নাত জাহান্নামের গর্ত হয়ে যাবে। পুরা আখিরাতের জীবন তার জন্য দুর্দশা হয়ে যাবে, পুরা আখিরাতের জীবন তার জন্য বরবাদ হয়ে যাবে। যার জন্য কবরে জান্নাতের টুকরা হয়ে যাবে, পুরা আখিরাতের জীবন তার জন্য সুখময় হয়ে যাবে। এই জন্য কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আলা সাফারিল বাসরিল মুআল্লাক সাতকাফান আন করিবিন ফি তুরাবি লাহু মালাকুই ইউনাদু কুল্লা ইয়াউমি লিদুনিল মাউতি ওয়াদনাউ লিল খারাবি। আপনার বাবার যেখানে কবর, ওই কবরের মধ্যে একজন ফেরেশতা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবার নয়, দুইবার নয়, 20 বার ডাকতে বলে, কারা ওই সন্তানে বেরিয়ে ঘুমাও, কারা ওই নতুন করে ঘুমাও, যে ক্ষমতার বাহাদুরি ক্ষমতা অহংকারে তুমি করছো, এই ক্ষমতা তো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী ক্ষমতা তোমার চলবে একমাত্র পরকালে জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আজকে তারা দুনিয়ার জমিনে 1500 বছর 17-18 বছর রাজত্ব করেছে কতটা ফটের সহিত। আজকে যখন ক্ষমতা চলে গেছে, আজকে একের পর এক রিমান্ডে নিতেছে, ঠিক কিনা বলেন? একের পর এক মামলা হচ্ছে, জেলখানার মধ্যে অত্যাচার নির্যাতন নিপীড়ন ভোগ করতে হচ্ছে। ক্ষমতা চলে গেছে, আর কোনো পাওয়ার নাই, আর কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। তো দুনিয়ার জমিন থেকে যদি কোনো লোক যদি নেক আমল কামাই করে যদি কবরের জিন্দেগিতে যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বা ওয়াসলিহি, কবর থেকে আমার বান্দা যে দূর থাকবে, কবরটা তার জন্য ততটুকু প্রশস্ত করে দাও। ফাতরিশুল জান্নাতি ওয়াল বিসুল জান্নাত, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে দাও। ইমাম গাজ্জালি হিয়াউল মাদিনের মধ্যে লিখেছে, তাকে যে জান্নাতি পোশাকটা পরানো হবে, তার এক টুকরা সুতা যদি দুনিয়াতে 70 বার বিক্রি করা হয়, তারপরেও ওই সুতাটা কিনা যাবে না। এত দামি পোশাক তার শরীরের মধ্যে পরানো হবে, সুগন্ধে সারা আসমান ছড়িয়ে যাবে। প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। মালাকুল মউত যখন ডাক কবজ করতে আসবে,
আইয়াতুহান নাফসুল খাবিসা, ও পবিত্র আত্মা, উখরুজি বের হয়ে আসো, তোমার রবের গজবের দিকে তুমি বের হয়ে আসো। রূহ বের হইতে চাইবে না, দৌড়াদৌড়ি করবে, দেখবেন খাতাবাজি যা পায় এগুলো সব নাকের ভিতরে মুখের ভিতরে চাপা দিতে চায়, বের হইতে চায় না, যাইতে চায় না। এরপর তার সিনা পাঠায় তাকে দান কবজ করানো হবে, আবার ফেরেশতার চলে যাবেন তার দান কবজ করার জন্য। বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, ও পবিত্র আত্মা, উখরুজি বের হয়ে আসো ইলা মাগফিরাতিন মির রাব্বিক। আল্লাহু আকবার। তোমার রবের ক্ষমা, তোমার রবের মাগফিরাত, রহমতের দিকে বের হয়ে আসো। রূহ বলবে তুমি যে আমার আল্লাহর পক্ষ থেকে এসেছো, এর প্রমাণ কি, এর এভিডেন্স কি, এর রেফারেন্স কি? ফেরেশতা চলে যাবে আল্লাহর কাছে, আল্লাহ ফুলান ইবনে ফুলান উপস্থিত ছিল, ওকে দান কবজ করার জন্য তুমি অর্ডার করেছো, আল্লাহ তার দান কবজ করার জন্য গিয়েছিলাম, সে প্রমাণ চাই, তুমি যে আমাদেরকে পাঠাইছো এর প্রমাণের রেফারেন্স চাই, আল্লাহ আমাদের কাছে তো কোনো প্রমাণ নাই। আল্লাহ তাআলা বলবেন দাও দাও, জান্নাত থেকে বিসমিল্লাহ লেখা এক টুকরা রুমাল নিয়ে দাও। ইমাম গাজ্জালি হিয়াউল মাদিনের মধ্যে লিখেছে, সপ্ত আসমান থেকে ফেরেশতা একটা ঝাঁক মারবে জমিনের দিকে, পুরো আসমানগুলো মেশকান করে সুগন্ধে ভরে যাবে। আল্লাহু আকবার। সকল ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার এই নেককার বান্দার রূহ যেমনি ভাবে পুরো আসমানের ভিতরে সুগন্ধি ছড়ায় আমাদেরকে সম্মানিত করেছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে সম্মানের সেই জান্নাতের উচ্চ মাকাম পৌঁছে দাও। ফেরেশতারা দোয়া করবে, আর মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউত তার সামনে বসবে, এরপরে মাদ্দামাসারিহি তার চোখের দিকে যতদূর যাবে ততদূর পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে বসে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা সেখান থেকে বসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহু আকবার। কুনতুম তুআদুন, যে জান্নাতের মধ্যে তুমি একবার ঢুকবা আর কোনোদিন বের হইবে না। আল্লাহু আকবার। এমন জান্নাতের সুসংবাদ তোমার জন্য নিয়ে এসেছি, রূহ ছটফট করবে কখন বের হবে, ওই জান্নাতে কখন যাবে, রূহ ছটফট করতে থাকবে। নিঃসন্দেহে মালাকুল মউত তার থুতুলের নিচে জান্নাত থেকে বিসমিল্লাহ লেখা রুমালখানা যখন ধরবে, ওই রূহ হাসতে হাসতে ওই রুমালের মধ্যে চলে যাবে। তারপর ফেরেশতা যখন নিয়ে যাবে, প্রথম আসমান থেকে সপ্ত আসমান পর্যন্ত রূহকে ফেরেশতারা হারাম সালাম জানাতে থাকবে। তারপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া আদরাকা মা ইল্লিয়ুনা কিতাবান মারকুম, এই রূহটাকে ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করো কিতাব আকারে। সে সারা জীবন যত ভালো কাজগুলো করেছে এগুলো সব কিতাব আকারে তার রূহের কাছে দিয়ে দাও। ইল্লিনের মধ্যে যখন রূহকে রেখে ফেরেশতারা চলে আসবে, কিছুক্ষণ পর এখান দিয়ে তার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে ফেলবে, তাকিটা খুলে ফেলবে, এমনকি পুরো শরীরে কোনো বস্ত্র আর রাখা হবে না। বালিশ বিহীন একটি বিছানার উপর শোয়া, একটি বিছানার চাদর বা অন্য কোনো বস্ত্র দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়। এরপর যখন তাকে কবর থেকে বের করা হয়, যখন তাকে ঘর থেকে তো বের করা হয়, বের করে যখন খাটিয়ার মধ্যে শোয়া গোসলখানায় নিয়ে যায়, জনমের মতো বড়ই পাতা গরম করিয়া যখন গোসল দেওয়া হয়, জনমের মতো গোসল দিয়ে যখন সাদা কাফনের কাপড় পরাইয়া নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিয়ে জনমের তুলা সাজাইয়া যখন কবর দেশের চারজনের কাঁধে করে নিয়ে তার পূর্ব মুহূর্তে তারা তার জন্য দাঁড়ায় যায়। জানাজার নামাজ যখন শুরু হয়ে যায়, চার তাকবীরে জানাজার নামাজ আরম্ভ হয়ে যায়। চতুর্থ তাকবীরের সময় তার খেয়াল ফিরে এসে রূহকে আবার তার কাফনের উপর দেয়। সেবার বলতে পারে, ওই যে আমি শুনেছি
পড়তে হবে, কবর দেশে আমাকে চলে যেতে হবে। ওই মৃত্যু বুঝি আমি এখন বুঝি আমার সেই মৃত্যু হয়ে গেছে, আমার জন্য বুঝি শেষ নামাজ শুরু হয়ে গেছে। জীবনে যখন দুনিয়ার জমিনে এসেছি, ডান কানে আঘাত পুরুষদের, বাম কানে আঘাত হয়ে গেছে। জোহরের আজানের পর মাত্র আধা ঘন্টার সময় বা 25 মিনিট সময় পর জোহরের নামাজ অনুষ্ঠিত হয়, ঠিক কিনা? আসরের আজান যখন তার 15 মিনিট পর আসরের নামাজ, মাগরিবের কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে যায়। আসরের আজানের 15 মিনিট পরে আসরের নামাজ। তো যেদিন দুনিয়ার জমিনে এসেছিলাম সেদিন আপনার আমার আজান হয়ে গেছে। এখন শুধু একামত বাকি আছে। সেদিন আপনার আমার দুই কানের ভিতরে আজান একামত দুটোই হয়ে গেছে। ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত, মেয়েদের ডান কানে বাম কানে আজান, ডান কানে একামত হয়ে গেছে। এখন শুধু নামাজের অপেক্ষা। চার তাকবীরের সময় আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া যখন পড়তে থাকে মুরতাদের সঙ্গে সঙ্গে খেয়াল করে আসে, ওই মৃত্যুর কথা আমি শুনেছি, এখন যদি আমি সেই মৃত্যু বরণ করেছি, কিছুক্ষণ পরে তো আমাকে যদি কবর দেশে গিয়ে যাবে। ওই লোকটার রুহটা কাপানের উপরে দেওয়া হয়, তার খেয়াল ফিরে আসে, কিন্তু চিৎকার দেওয়ার কোনো সুযোগ থাকে না। ইমাম গাজ্জালি লেখেন, ওই মুহূর্তে যদি তাকে একটা পৃথিবীকে বা একটি মাছের মতো যদি শক্তি দেওয়া হতো, সারা পৃথিবী সে দৌড়াইতে আরম্ভ করে দিত। অন্ধকার কবর একটা নির্জনের জায়গা, ওই ঘরে সে যেতে চাইতো না। কবর দেশে যখন নিয়ে যাওয়া হবে, তারপর তাকে কবরের মধ্যে রাখা হয়। ওই কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি প্রাইম মিনিস্টার ছিলা, না তুমি পররাষ্ট্রনীতি চালাইতা, না স্বরাষ্ট্রনীতি চালাইতা, না অর্থনীতি, বাণিজ্য নীতি, সমাজ নীতি, কোন নীতি তুমি চালাইতা, এটা জিজ্ঞাসা করা হবে না। তুমি মিয়া বংশ না ভূয়া বংশ না হাওলাদার বংশ না ফরাজি বংশ জিজ্ঞাসা করা হবে না। তুমি সুন্দর না কালা, মোটা না চিকন জিজ্ঞাসা করা হবে না। ওখানে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। বুখারীতে হাদিস কানে এসেছে, বিশ্বনবী বলে কবরে রাখার পর রুম্মান নামক দুজন ফেরেশতা চলে আসবে, আর মুনকার আর নেকির এই দুইজন, মোট 4 জন ফেরেশতা সেখানে তার কাছে থাকবে। আর 19 জন ফেরেশতা আসবে তার সহযোগী হিসাবে। এরপর জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, সারা জীবন কোন দিনের পক্ষে ছিলা, কোন দিনকে তুমি দিন হিসেবে গ্রহণ করেছো? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে ঘোষণা করে কথা বলেন না, যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে প্রকৃত হচ্ছে যে কোরআন ও হাদিস বাস্তবায়ন করতে চাইলে রাষ্ট্রের সমাজে যে ইসলাম রাসূলের সুন্নাহকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার দিনের পক্ষে লড়াই করেছে, তুমি কোন দিন পালন করেছো? ওমা দীনুকা, ওই দিনটার নাম কি? যদি বেঈমান হয় বলবে লা আদরি, আমি তো জানি না। ওমান নাবিয়্যুকা, বলবে লা আদরি, আমি জানি না। আর যদি ইমানদার হয় মান রব্বুকা, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ। যে রবের কথা বলতে গিয়ে ফাঁসির কাস্টে জ্বলেছে, কিন্তু চুল পরিমাণ ঈমান থেকে আমি সরি নয়। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই নাই, প্রাইম মিনিস্টারের কাছে ক্ষমা চাই নাই, আমি কি ক্ষমা করতে পারি? একমাত্র কে? আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করেছি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। ফেরেশতাকে বলবে তুমি
যে রবের দাওয়াত দিতে গিয়ে, যে রবের বাড়ি প্রচার করতে গিয়ে কত জেল কেটেছি, কত অত্যাচার নির্যাতন নিগ্রহণ ভোগ করেছি, তারপরেও কোনোদিন আমি আমার রবকে আমি ভুলি নাই। যে রবের ইবাদতে সারাটা জীবন আমি নিমজ্জিত ছিলাম, সেই রবের কথা যদি তুমি আজকে আমাকে জিজ্ঞাসা করো, আমি উত্তর দিয়ে দিলাম, মান রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আমা দীনুকা, দীনুনা দীনুল ইসলাম, আমান নাবিয়্যুকা, বল বিহাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন যখন হয়ে যাবে, ইমাম গাজ্জালী কিয়ামতের মধ্যে লেখেন, চতুর্থ নম্বর ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই তিনটা প্রশ্ন তোমাকে কে শিখালো? বলবে মান খাযাল কোরআন, ওই যে কোরআন দেখো, এই কোরআনের পক্ষে থাকার কারণে কোরআন আজকে আমাকে তিনটা প্রশ্নের উত্তর সহজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর চলে যাবে ফেরেশতা, রুম্মান নামক দুজন ফেরেশতা চলে আসবে। ফেরেশতা চলে যাবে বৎকারের কবরের মধ্যে, যা দেখবে দুর্গন্ধ একটা বেরিত মানুষ। বলবে তুমি কে? বলবে ওই বৎকারের দিকে লক্ষ্য করে ইশারা করে বলবে, আমি এর বদামত, আমি এর ঘুষ, এর সুদ, এর পরনিন্দা, পরদমি আত্মসাৎ, এর বেনামাজি যখন তত কার্যকলাপ, যত খারাপ কাজগুলো আমি আজকে বিরুদ্ধ হয়ে গেছি, আমার করার কিছুই নাই। আজকের এই দিন আমি তাকে কোনো সহযোগিতা করতে পারবো না, কোনো উপকার আমি তাকে করতে পারবো না। সুতরাং বলবে তুমি কি চাও? বলবে আজকের এই দিনে আমি তাকে নিঃসঙ্গ অবস্থায় সঙ্গ দিয়ে আল্লাহর জাহান্নামকে পূর্ণ করে দিতে চাই। নাউযুবিল্লাহ। এরপর তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের ভিতরে পালিয়ে দেওয়া হবে। ফেরেশতা চলে যাবে নেককারের কবরের মধ্যে, যায় দেখবে ফুটফুটে সুন্দর একটা শিশু, এত সুন্দর। বলবে তুমি কে? বলবে আমি এর নামাজ, আমি এর রোজা, আমি এর দ্বীন, আমি এর ইসলাম, আমি এর ভালো আমলগুলো। বলবে তুমি কি চাও? বলবে আমি নিঃসঙ্গ অবস্থায় আমার বন্ধুকে সঙ্গ দিয়ে জান্নাতে পৌঁছে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে তোমার বন্ধুকে, বন্ধুর কাছে একটু আমাকে নিয়ে যাও। বন্ধুর কাছে যখন নিয়ে যাবে, যায় দেখবে বন্ধুর চতুর্দিক থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ডান দিকে নামাজ, ডান দিকে কোরআন তেলাওয়াত, বাম দিকে নেক আমল, মাথার দিকে নামাজ, অন্য আমলগুলো তার পায়ের দিকে। বডিগার্ড তার চতুর্দিক থেকে সেনাপতির দায়িত্ব পালন করতেছে। ফেরেশতা ডান দিক থেকে আসতে চাইবে, নামাজ কোরআন তেলাওয়াত বাধা দিবে। বলবে আজকের এই দিনে আমার বন্ধুর কাছে তুমি যাও না, আমার বন্ধু একটু আরাম ফরমাচ্ছে, আমার বন্ধুকে আরাম করতে দাও। ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশরিরুন্না বিকুম আহাদা। এখান থেকে পবিত্র কোরআন দুইটা পাখি, পাখির মতো তার বুকের উপর শুয়ে থাকবে। আল্লাহু আকবার। কোরআন রুজু করিবে ইয়া ইলাহি, মাফ করো বান্দা, যাহারা গড়েছে জীবন, গড়েছে যৌবন, আমি এই কোরআনের ছায়ায়। কোরআনের আরজু সেদিন কবুল করিবে আল্লাহ। এই কোরআন সরাসরি উকিল হয়ে করবে যারা আমার মাওলারি দরগায়। কোরআন ডাক দিয়ে বলবো ফেরেশতা আমার বন্ধুকে ডিস্টার্ব করিস না, বাম দিক দিয়ে যাবে। নামাজ বলবে সাবধান, আমার বন্ধুকে ডিস্টার্ব করিস না, মাথার দিক দিয়ে যাবে। আমলগুলো বলবে আমার বন্ধুকে ডিস্টার্ব করিস না, অন্য অন্য আমল পায়ের দিক থেকে বলবে। চতুর্দিকে আমরা সেনাপতির দায়িত্ব পালন করতেছি। আজকের এই দিনে নির্ধারিত দিন হিসাবে আমার বন্ধুকে জান্নাতে পৌঁছে দিতে চাই। এবার ফেরেশতা বলবে উক্তুবুল আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যা যা করেছো লেখো। বলবে উক্তুব, লেখ। বলবে কাইফ উক্তুব, আমি তো লিখতে জানি না। বলবে জমিনের উপর আঙ্গুল রাখ, আঙ্গুল রাখার সঙ্গে সঙ্গে দেখা যাবে কি ইসলামী দলের পক্ষে ছিল, কি ইসলামী দলের বিপক্ষে ছিল। এই লেখাগুলো সেদিন শুরু হয়ে যাবে। কয় ওয়াক্ত নামাজ পড়েছো, নামাজ পড়ো নাই, এগুলো লেখা হয়ে যাবে।
সুদ কোথায় কোথায় খেয়েছো, কোথায় কোথায় বাধা প্রদান করেছো, এগুলো লেখতে শুরু হয়ে যাবে। এইভাবে সকল খারাপ আর ভালো কাজগুলো লেখা শুরু হয়ে যাবে। ফেরেশতা বলবে এই সময় তো তোমার নেক আমল অনেক অনেক বেশি, তুমি সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছো। আজকের এই দিনে তুমি কি চাও? বলবে আমি কিছু চাই না, আজকের এই দিন আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করবি না। ইলা মাদ্দাবাসরি, এখান থেকে যত তাকাবে কবরটা ততটুকু প্রশস্ত করে দে। আর আমার বান্দাকে ফাফরিশু বিল জান্নাত ওয়াল বিসু বিল জান্নাহ, জান্নাত বিছানাটা বিছায় দে, জান্নাতি পোশাকটা পরিধান করে বল নাও ঘুমাও, কানাউমুল উরুশ। দুলা যেমনি করে নববধূকে নিয়ে আরামের সহিত তাকে তেমনি ভাবে তাকে থাকতে দাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর কোনো ফেরেশতা তাকে ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। এবার ফেরেশতা ওই বক্কারকে নিয়ে যাবে, বলবে এই যে তোমার আমলনামার ভিতরে এত বড় আমল, এগুলো তুমি কেন করেছো? আজকে তোমাকে কে এগুলো নির্দেশ দিয়েছে? বলবো ওই যে দেখা যায় আমার নেতাগুলো, এই নেতাগুলোকে তো আমি দেখে আজকে চিনতে পেরেছি। এরা আমাকে বলেছে ইসলামের পক্ষে থাকবি না, ইসলামের দল করবি না, যেখানে ইসলামের দাওয়াত দেওয়া হয়, কোরআন দিয়ে কথা বলা, এটার বিরোধিতা করবি। বলবে নেতাগুলোকে ডাকো, এবার নেতাগুলোকে নিয়ে আসবে। নেতা কর্মীদের মধ্যে কথোপকথন শুরু হয়ে যাবে। নেতাগুলো বলবে ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। বাবাজিরা, আল্লাহ তাআলা কোনো কথা বাদ দেন নাই, সব কথা কোরআনুল হাকীমের মধ্যে উঠে দিয়েছেন। এখন আপনারা আমার বিবেক খাটাবেন, কোন দল করবেন, কোন দল ছেড়ে দিবেন, এটা এখন আপনারা আমার বিবেকের প্রশ্ন। আল্লাহ তাআলা বলেন সেদিন নেতাগুলো বলবেন ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আমাদেরকে বর্ষনা দিও না, আমাদেরকে দোষারোপ করো না। আমরা তোমাদেরকে ডেকেছি কোনো মুমিনের উপমা দিয়ে ডাকি নাই, কোন কোরআন হাদিসের উপমা দিয়ে ডাকি নাই। ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, এমনি আমরা তোমাদেরকে ডাক দিয়েছি, আর দলে দলে তোমরা আমাদের ডাকে সাড়া দিয়েছো। সেদিন আমরা বলেছি অমুক জায়গায় গাড়ি ভাঙচুর করতে হবে, অমুক জায়গায় সেজবালকেরাও করতে হবে, অমুক জায়গায় অমুক লোকদেরকে হত্যা করতে হবে। আমাদের ডাকে সেদিন তোমরা দলে দলে সাড়া দিয়ে সেদিন জড়ো হয়েছো। আজকে তোমরাও জাহান্নামী, আমরাও জাহান্নামী, করার আমাদের কিছুই নাই। এমন সময় নেতাগুলো এই কথা বলবে যেদিন প্রতিশোধ নেওয়ার মতো আর কোনো সেদিন উপায় থাকবে না। ঠিক কিনা বলে? কোন উপায় থাকবে না সেদিন। আর যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সেদিন এই কোরআনুল হাকীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উকিল হয়ে ডাক দিবে, ইয়াদখুলুল জান্নাতা মিনহুম সাবউনা আলফান বিগাইরি হিসাব। ৭০,০০০ এই নবীর উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরসির মধ্যে বসবেন। মাকামে মাহমুদের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির দায়িত্ব পালন করবেন। বিশ্ব নবীর স্যারের নিজ দিয়ে সেদিন ৩০,০০০ বছরের পুলসিরাতের রাস্তার পথ থাকবে। আল্লাহু আকবার। ৩০,০০০ বছরের পুলসিরাতের রাস্তার পথ থাকবে। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ এই উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য তায়েফের ময়দানে কত রক্ত ঝরিয়েছে আল্লাহ। মাথা থেকে রক্ত পড়তে পড়তে পুরো শরীর থেকে রক্ত প্রবাহিত হতে হতে পায়ে জুতায় পরিণত হয়েছে। উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে লোহার টোপ বসেছে। আয় আল্লাহ, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার উম্মতগুলোকে আপনি জাহান্নামে দিয়ে দিন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যারা এই কোরআনের বিপক্ষ অবস্থান নিয়ে তাগুতের পক্ষপাতিত্ব যারা করেছে, মানুষের মতবাদ যারা মেনে নিয়েছে, কারোর কুকুরের ছবি, কারোর করা হবে বাঘের ছবি, যাদের আক্রোশ ছিল বাঘের মতো, যাদের স্বভাব ছিল কুকুরের মতো, যাদের স্বভাব ছিল সাপের মতো, যাদের স্বভাব ছিল খরগোশের মতো, যার স্বভাব যেমন ছিল তাদেরকে ওই দিন ওই রকম ছবি করে আল্লাহর নবীর সামনে দিয়ে সেদিন ফুলসিরাতের রাস্তার মধ্যে হারায়া দিয়ে
আগুন তাদেরকে ধাউ করে চালাবে। বিশ্ব নবী তার ওই উম্মতগুলোকে সেদিন চিনে বের করতে পারবে না। আর যারা ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহকে সিজদা করেছে, সিমাকুম ফি বুজুহিহিম মিন আযারিস সুজুদ, ওই লোকদেরকে যখন ফুলসরাতের দিকে নিয়ে যাবে তাদের কপাল থেকে টর্চলাইটের মতো নূর প্রবাহিত হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তাদের হাতগুলোকে ধরে হুমুশ শাফিউন, যতবার সুপারিশ করবে, আল মুশাফফাউন, ততবার আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবে। আল্লাহু আকবার। তারপর আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমি তো এতক্ষণ সুপারিশ করেছি, এখন আপনার কোরআনের সুপারিশ বাকি রয়ে গেছে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আপনার যে বান্দা বান্দীগুলো রক্ত জমিনে ঝরেছে, ঘাম ঝরেছে, সময় ব্যয় করেছে, আজকের এই দিনে আমি কোরআন তাদেরকে সুপারিশ করতেছি, আমি তাদেরকে আমার বুকের ভিতরে নিয়ে এই 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা বিজলির আকারে পার করে আদখালাল্লাহু বিহিল জান্নাত, ডাইরেক্ট আমি তোমার জান্নাতে ঢুকিয়ে দিতে চাই। যতক্ষণ পর্যন্ত তাদেরকে না ঢুকাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি কোরআন তোমার সিংহাসন ছেড়ে যাব না। আল্লাহু আকবার। তাফসীরে মাজহারের মধ্যে এসেছে, কোরআন যতবার সুপারিশ করবে আল্লাহ ততবার সুপারিশ মঞ্জুর করে নেবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনের পথে থাকতে চাই না, না চাই, যতদিন বেঁচে থাকি কোরআন আমার সংবিধান, কোরআন আমার অর্থনীতি, বাণিজ্য নীতি, মূলনীতি, কোরআন আমার দুনিয়ার মুক্তি, পরকালের কোরআন হচ্ছে দুনিয়ার সংবিধান, পরকালের মুক্তি। ঠিক কিনা বলেন? সুতরাং এই কোরআনের পক্ষে থেকে যত রকমের বার্তা, যত রকমের বিপদ আপদ আসুক না কেন বুক পেতে নিব একমাত্র পরকাল আমরা পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালা জিন্দেগি পরিচালনা করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে আল্লাহর দিদার লাভ করে যেন অন্ধকার কবরে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।